আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। গাইজ, আমি সাফির রহমান আজ আপনাদের সামনে দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি। পাকুড় জেলার মালপাহাড়ি থানার অন্তর্গত সীতাপাহাড়ি গ্রামটি হচ্ছে অঞ্চলের একটি প্রসিদ্ধ গ্রাম। এর উত্তরের বিশাল একটি দৃষ্টিনন্দন ক্ষেত সহ একটি হ্রদ যেমন সর্বদা গ্রামটিকে মনোরম পরিবেশ সরবরাহ করতে থাকে, অনুরূপ এর উত্তরের অথই জলরাশিতে পরিপূর্ণ একটি ঝিল যেন গ্রামটিকে আদরে সর্বদা আগলিয়ে রাখে। এর পূর্বের সুজলা সুফলা শস্য শ্যামলা ধনধান্যে পুষ্পে ভরা একটি বিস্তৃত মাঠ, আর এরই বুক চিরে প্রবাহিত একটি নদী যার কলকল ধ্বনি যেমন গ্রামের মানুষকে মুগ্ধ করতে থাকে, অনুরূপ এর পশ্চিমের রেলগাড়ির ঝিকঝিক শব্দ গ্রামের কুশি কাছাদের মুখে হাসির জোয়ার নিয়ে আসে। এই সেই গ্রাম যে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামক একটি ট্রাস্ট। এর ব্যাপ্তি হচ্ছে 5টি গ্রাম, যথা নগরনবী, সীতাপাহাড়ি, নসিপুর, সুন্দ্রাপাহাড়ি, কাবিলপুর তথা পাথরঘাটা। এই 5টি গ্রামে রয়েছে 6টি মসজিদ, জনসংখ্যা আনুমানিক 15,000। সম্মানিত দর্শক শ্রোতা, এই দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর রয়েছে 3টি শাখা। প্রথম শাখা হচ্ছে শিক্ষা, দ্বিতীয় শাখা হচ্ছে ইসলামী সংস্কৃতি, তৃতীয় শাখা হচ্ছে ইসলাম প্রচার। এই শিক্ষা নামক শাখার অধীনে আলহামদুলিল্লাহ আমরা 2024 অর্থাৎ গত বছর মাহাদুল ফুরকান লিতাহফিজুল কোরআন নামক একটি হিফজখানা প্রতিষ্ঠিত করতে পেরেছি। অত্র প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা হচ্ছে 4 জন, 2 জন কর্মচারী রয়েছেন, আর ছাত্র সংখ্যা হচ্ছে 64 জন। অত্র প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একদম সুরক্ষিত ভবনে পাঠদান করা হয়। একজন শিক্ষক বৈজ্ঞানিকভাবে যতজন ছাত্রকে নিয়ন্ত্রণ করতে পারবে ততজন ছাত্রকেই একজন শিক্ষকের অধীনে রাখা হয়। তাছাড়া অত্র প্রতিষ্ঠানের পুষ্টিকর ও রুচিকর খাবার হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই শিক্ষা নামক শাখার অধীনে আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে দারুস সালাম পাঠাগার। আলহামদুলিল্লাহ আমরা এই লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর বিপুল পরিমাণে বই সংগ্রহ করতে পেরেছি, যেখানে পাঠকগণ এসে সরাসরি বসে পড়তে পারবেন এরকম ব্যবস্থা করা হয়েছে, অথবা নির্দিষ্ট সময়ের জন্য বই নিয়ে গিয়ে বাড়িতে পড়াশোনা করার পর আবার ফেরত দেওয়ারও ব্যবস্থা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীনে দ্বিতীয় শাখা হচ্ছে আপনার ইসলামী সংস্কৃতি, ইসলামের কালচার, ইসলামের সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরার জন্য আমরা আমাদের এই ট্রাস্টের অধীনে যে 5টি গ্রাম রয়েছে, এই 5টি গ্রামে মক্তব চলমান রয়েছে। এই মক্তবেরই ছোট ছোট কুচি কাচাদের নিয়ে আমরা প্রত্যেক বছর একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকি, যেখানে আমাদের এই কুচি কাচারা ইসলামের কালচারকে, ইসলামের সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরে থাকে। এই দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীনে তৃতীয় যে শাখা রয়েছে তার নাম হচ্ছে ইসলাম প্রচার। যেমনটি বললাম যে আমাদের এই ট্রাস্টের ব্যাপ্তি হচ্ছে 5টি গ্রাম। আলহামদুলিল্লাহ এই 5টি গ্রামে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক নিয়ে আলেম ও হাফিজের সংখ্যা হচ্ছে 25 জন। জি, 25 জন। আমি তাদের নাম শোনানো উচিত মনে করছি, একে একে আমি তাদের নাম শোনাচ্ছি। নগরনবী থেকে রয়েছেন নাইম আখতার সালাফি হাফিজাহুল্লাহ, আবু দারদা সালাফি, শফিকুল আলম সালাফি, ফারহান আলী সালাফি, আব্দুল মঈদ সালাফি। সীতাপাহাড়ি থেকে রয়েছেন হাফিজ ও কারি ওয়ালিউল্লাহ আলিয়াবি, সালাহুদ্দিন ফাইজি, আব্দুর রহমান ফাইজি, আব্দুল আজিজ ফাইজি, সামির আহমদ আলিয়াবি, শফিকুল আলম সালাফি, হাফিজ রুহুল আমিন, হাফিজ ওবেদুল্লাহ, আমি সাফির রহমান, অধ্যয়নরত মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। কাবিলপুর তথা পাথরঘাটা থেকে রয়েছেন মতিউর রহমান মাজাহিরি, মাহবুব আলম ফাইজি, অধ্যয়নরত জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া, রিয়াজ, সৌদি আরব। মাসউদ আলম ফাইজি, হাসান ফাইজি, নুরুদ্দিন মার্কাজি। মাদ্রাসার শিক্ষক হচ্ছেন হাফিজ জুবেদুর রহমান রহমানি, হাফিজ হাবিবুল্লাহ মার্কাজি। আর 6টি মসজিদ রয়েছে, তো 6টি মসজিদে 2 জন ইমাম, অত্র ট্রাস্টের অধীনের যে 5টি গ্রাম তারই 2 গ্রাম থেকে 2 জন ইমাম রয়েছেন। তো ইমামের 6 মসজিদে 4 জন ইমাম এখানে আমরা পাচ্ছি, জাকারিয়া সালাফি, কামাল উদ্দিন মোহাম্মদী, ইসমাইল শামসি আর কামরুল ইসলাম হিমায়তি। শুনলেন আপনারা এই 25 জন আলেমের নাম। এই 25 জন আলেম আমরা মিলে ফায়সালা করেছি যে আমরা প্রত্যেক মাসে 100 করে টাকা আমরা আমাদের ফান্ডে জমা করব। আলহামদুলিল্লাহ আমরা সকলে 100 করে টাকা জমা করি,
অতঃপর 15 দিন অন্তর অন্তর আমরা কি করি, এই যে 6টি মসজিদ রয়েছে 5টি গ্রামের মধ্যে, এই 6টি গ্রামে প্রত্যেক 2 সপ্তাহে বাড়ি বাড়ি এক একটি মসজিদে আমরা প্রোগ্রাম করে থাকি। এই প্রোগ্রামে আমরা সমাজের যে চলমান বিষয়, কারেন্ট ইস্যু, সেই বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য রাখি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ইসলাম প্রচার নামক শাখায় আমরা কি করি, প্রত্যেক বছর একটি করে জালসা আয়োজিত করে থাকি। এর মূল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার অর্থায়ন আর দাওয়াতি কাজকর্মের সারমর্ম জনসম্মুখে উপস্থাপন। তো দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীনে আমরা 3টি শাখা দেখলাম। প্রথম শাখা হচ্ছে শিক্ষা, এর অধীনে রয়েছে একটি মাদ্রাসা হিফজখানা আর রয়েছে একটি দারুস সালাম নামক পাঠাগার। দ্বিতীয় শাখা হচ্ছে ইসলামী সংস্কৃতি, যার অধীনে আমরা প্রত্যেক বছর এই 6টি মসজিদের কুচি কাচাদেরকে নিয়ে আমরা ইসলামের সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরার জন্য একটি করে অনুষ্ঠান আয়োজিত করে থাকি। তৃতীয় শাখা হচ্ছে ইসলাম প্রচার, এর অধীনে আমরা 15 দিন অন্তর এই 6টি মসজিদে একটি করে প্রোগ্রাম রাখি, যেখানে আমাদেরই এই 6টি গ্রামের আলেমরা বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আমরা চলমান ইস্যুতে বক্তব্য রাখার চেষ্টা করি। সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সংক্ষিপ্ত পরিচিতি। এবার দেখব যে এর ভবিষ্যৎ পরিকল্পনা কী। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম শাখায় আমাদের পরিকল্পনা হচ্ছে যে এই হিফজের প্রতিষ্ঠানকে আমরা খোলা আসমানের নিচে একদম মাঠে নিরিবিলি পরিবেশে স্থানান্তরিত করতে চাই। এর জন্য আমরা আলহামদুলিল্লাহ 9 বিঘা জায়গা ক্রয় করে ফেলেছি অলরেডি। জি, 9 বিঘা জায়গা আমরা ক্রয় করেছি। আর শুনে খুশি হবেন যে আমরা 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করে ফেলেছি। আমরা অতি সত্বর এই হিফজখানাকে সেখানে স্থানান্তরিত করব। আর আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা আগামীতে শুধু হিফজ নয়, দার্সও খুলব। তবে এই কথা যেমন সত্য যে আমরা আগামীতে দার্স বিভাগ খুলব, তার আগে এটাও সত্য যে আমরা যতক্ষণ না এই হিফজখানাকে একেবারে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা দার্স বিভাগে হাত লাগাবো না। সম্মানিত দর্শক শ্রোতা, এই শিক্ষা নামক শাখার অধীনে আরও একটি কাজ করতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষাকে সঙ্গে নিয়ে চলব। এই জন্য আমরা ভেবে রেখেছি যে আমাদের এই 5টি গ্রামের যারা স্কুল পড়ুয়া রয়েছে, তারা যারা ভালো রেজাল্ট করবে বোর্ড পরীক্ষায়, বিশেষ করে ম্যাট্রিক এবং উচ্চ মাধ্যমিকে, তাদের মধ্যে যারা টপ 10-এ আসবে অথবা টপ 5-এ আসবে, এদেরকে আমরা 1 স্টেজ পুরস্কৃত করব। আর এরা কিভাবে সমাজের কল্যাণে ব্যবহৃত হবে, আমরা কিভাবে এই মেধাগুলোকে সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবো, এই আশা, এই আকাঙ্ক্ষা তাদের সামনে আমরা ব্যক্ত করব। আর ইসলাম প্রচার নামক শাখার অধীনে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা এই 5টি গ্রামের 6টি মসজিদের অধীনে যতগুলো পরিবার রয়েছে, প্রত্যেক পরিবারে আমরা সাপ্তাহিকভাবে 2 জন করে আলেম পাঠাবো। 2 জন আলেম যাবেন, তাদের দিনের কী অবস্থা, দুনিয়ার কী অবস্থা তা লিপিবদ্ধ করবেন এবং তাদেরকে ইসলামের প্রতি আসার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। এই পরিকল্পনা আমরা রেখেছি। ইনশাআল্লাহ প্রত্যেক পরিবারে 2 জন করে আলেম সাপ্তাহিকভাবে যাবেন। দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর মেগা পরিকল্পনা হচ্ছে যে আমরা এই যে 6টি মসজিদ রয়েছে, এই 6টি মসজিদের অধীনে যত পরিবার রয়েছে আমরা তাদের তালিকার নবায়ন করতে থাকবো প্রত্যেক 5 বছরে। প্রত্যেক 5 বছরে আমরা আমাদের মসজিদগুলোর অধীনে যতগুলো পরিবার রয়েছে তাদের তালিকা নতুনভাবে আমরা তৈরি করব। আর মানুষের যে মৌলিক চাহিদা তা পূরণ করার চেষ্টা করব। মৌলিক চাহিদা বলতে যেমন স্বাস্থ্য, এই স্বাস্থ্য বিভাগে আমরা যারা অসহায় তাদের কাজ করতে চাই 3টি স্তরে। আমাদের এই ট্রাস্টে কিছু ডাক্তার থাকবেন। আমরা খবর নেব যদি এমন পরিবার পাওয়া যায় যে পরিবারে স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যা রয়েছে, হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখাতে পারছে না, তো প্রথম স্টেপে আমাদের তাদের প্রতি তাদের সাহায্য হবে যে আমরা তাদেরকে এই ডাক্তারদেরকে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে একদম সঠিক পরামর্শ দিব যে কোথায় এর ট্রিটমেন্ট নিলে ভালো হয়। দ্বিতীয় স্টেপে যদি তাদের সঙ্গে মানুষ প্রয়োজন হয় ডাক্তারখানা যাওয়ার জন্য বা হসপিটাল যাওয়ার জন্য, তো আমাদের যে স্বেচ্ছাসেবক থাকবেন তাদেরকে আমরা তাদের সাথে প্রেরণ করব। তাদেরকে সঠিক মশওয়ারা দিব, পরামর্শ দিব। তাতে যদি তাদের প্রয়োজন না মিটে তাহলে আমরা তাদের সঙ্গে
মানুষ পাঠাবো। এতেও যদি তাদের প্রয়োজন না মিটে, অর্থের যদি প্রয়োজন থেকে যায়, তাহলে আমরা শেষমে তাদেরকে অর্থ দিয়েও তাদের সাহায্য করব। অবশ্যই আমরা যে কোনোভাবেই হোক তাদের পাশে আমরা থাকব। তাছাড়া মানুষের মৌলিক চাহিদা, আহার, জীবিকা, এই 5টি গ্রামে যত অসহায় পরিবার রয়েছে আমরা তাদের খবর রাখবো ইনশাআল্লাহ। খবর রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দারিদ্রতা মেটানোর উদ্দেশ্যে যে ব্যবস্থাপনা দিয়েছেন, যেমন জাকাত, ফিতরা, সাধারণ দান, সাদাকা, এর মাধ্যমে আমরা এটা খুব ভালোভাবে সংগ্রহ করব। করার পর একেবারে সুনিপুণভাবে যারা একেবারে অসহায়, যারা এর হক রাখে, প্রাপ্য রাখে, শুধুমাত্র তাদেরই ঘরে আমরা মাথায় এই ফিতরা, এই জাকাত, সাধারণ দানের টাকা, চাল, গম, ডাল যাই আমরা পাবো, সব কিছু আমরা মাথায় বহন করে তাদের বাড়ি পর্যন্ত খুব সম্মানের সাথে তাদের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সংক্ষিপ্ত পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। অবশেষে আমি সাধারণভাবে সকলের কাছে আর বিশেষ করে এই 5টি গ্রামের যারা অধিবাসী রয়েছে, যারা ফেসবুক চালায় বা সোশ্যাল মিডিয়ায় জড়িত, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ হচ্ছে এই যে এই ভিডিও যেন এই 5টি গ্রামের যত ব্যক্তি রয়েছে সকল ব্যক্তি এই ভিডিও যেন দেখতে পায়, তারা যেন এই দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কী এটা জানতে পারে। এই জন্য যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত আছেন তাদের সকলের কাছে আমি নিবেদন করতে চাই যে আপনারা সর্বপ্রথম এই দারুস সালাম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এই পেজটিকে আপনারা ফলো করুন, এর পাশে থাকুন, আর এই ভিডিও শেয়ার করুন, এবং যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত নেই তাদের সকলকে, তাদের প্রত্যেককে ধরে ধরে এই ভিডিও দেখান, আর আপনারা তাদেরকে অবহিত করুন যে আমাদের মাথার ছাতা হিসেবে, আমাদের মাথার উপরে এই ট্রাস্ট কাজ করতে রয়েছে, যারা মূলত আমাদেরই কল্যাণার্থে কাজ করছে। এই কথা এই সীতাপাহাড়ি, নগরনবী, নসিপুর, সুন্দ্রাপাহাড়ি আর কাবিলপুর ও পাথরঘাটার মানুষ যেন জেনে যায়। এইভাবে আপনারা এই ভিডিওকে শেয়ার করুন।